লিসেন গাইস, আজকে আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ এবং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই যে বোর্ড ব্যবহার করব নাকি বোরিং ব্যবহার করব, এক্সাইটেড ব্যবহার করব নাকি এক্সাইটিং ব্যবহার করব। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এটা জাস্ট ক্লিয়ার করব। তো প্রথমেই বলে রাখি যে রেগুলার অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন বিগ হাউস, স্মল কার, ফাস্ট, স্লো, এগুলো সাধারণত আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের রেগুলার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু অ্যাডজেক্টিভস যেগুলো হচ্ছে ভার্বস থেকে আসে সেগুলো নিয়ে আমরা হচ্ছে একটু কনফিউশনে পড়ে যাই। যেমন ধরো ভার্ব হচ্ছে টু কনফিউজ, আর এটার হচ্ছে ইডি অ্যাডজেক্টিভ হবে কনফিউজড, আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হবে কনফিউজিং। ঠিক তেমনি টু ইন্টারেস্ট, ইন্টারেস্টেড, ইন্টারেস্টিং, টু ওয়ারি, ওয়ারিড, ওয়ারিং। এগুলো হয়তোবা আমরা সাধারণত জেনে থাকতে পারি, কিন্তু অনেক সময় আমাদের কনফিউশনটা হচ্ছে যে কখন আমরা ইডি অ্যাডজেক্টিভ ব্যবহার করব আর কখন আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সো লেটস ক্লিয়ার। এবার শো adjectives that finish in ed, অর্থাৎ ed যুক্ত অ্যাডজেক্টিভ আমরা কখন ব্যবহার করব। লিসেন, a person's emotion or person's feelings, অর্থাৎ একজন ব্যক্তির ইমোশন বা ফিলিংস এর ক্ষেত্রে হচ্ছে আমরা ed যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব। লাইক ডিপ্রেসড, টায়ার্ড, রিল্যাক্সড, বোর্ড, কনফিউজড ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে একজন পার্সনের ইমোশন বা একজন পার্সনের ফিলিংস। বিরক্ত হওয়া, রিল্যাক্স, আরাম বোধ করা, টায়ার্ড, ক্লান্ত হওয়া, ডিপ্রেসড, হতাশায় পড়া, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ইমোশন বা ফিলিংস। তো যখন পার্সনের ইমোশন বা ফিলিংসকে মডিফাই করবে তখন হচ্ছে আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব। পক্ষান্তরে অ্যাডজেক্টিভস দ্যাট ফিনিশ ইন আইএনজি, সো আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভস আমরা ব্যবহার করব যখন দ্য কজ অফ দ্য ইমোশন অবলিক ফিলিং, এই যে পার্সনের যে ইমোশন বা ফিলিংস, এই ফিলিংসের যখন কোনো একটা কজ আসবে তখন হচ্ছে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেমন ডিপ্রেসিং, টায়ারিং, রিল্যাক্সিং, বোরিং, ঠিক আছে। এগুলো আমাদের হচ্ছে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তো বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। যেমন দেখো, এখানে আমি লিখেছি আই জাস্ট টুক আ হট বাথ, আই ফিল সো রিল্যাক্সড। এখানে আই হচ্ছে পার্সন, তো পার্সনের ফিলিংস এর ক্ষেত্রে হচ্ছে আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে রিল্যাক্সড ব্যবহার করেছি, ঠিক আছে, নট রিল্যাক্সিং। কিন্তু পক্ষান্তরে যদি বলতাম টেকিং আ বাথ ইজ, এখানে কিন্তু রিল্যাক্সিং হতো, কেননা রিল্যাক্সিং এর কারণটা হচ্ছে টেকিং আ বাথ, অর্থাৎ গোসল করে নেওয়া। রিল্যাক্সিং এর কারণটা হচ্ছে গোসল করে নেওয়া, তাহলে কজ অফ মাই ফিলিং হচ্ছে টেকিং আ বাথ। এই ক্ষেত্রে হচ্ছে আমরা রিল্যাক্সিং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তো আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার। তবে আরেকটা কথা বলে রাখি, এটাকে যদি সহজভাবে আমি বলি যে আরেকটা কথা আমরা বলতে পারি যে পার্সনকে যখন আমরা মডিফাই করব তখন হচ্ছে আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আর যখন থিংস, বস্তুকে আমরা মডিফাই করব তখন হচ্ছে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভস ব্যবহার করব। যেমন দেখো, এখানে আমি লিখেছি শি ইজ বোর্ড, দ্য ম্যাথ ইজ বোরিং। এখানে দেখো শি হচ্ছে পার্সন, ঠিক আছে, পার্সনকে মডিফাই করতেছে পার্সনের ফিলিংস, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা বোর্ড ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। কিন্তু পক্ষান্তরে যখন বলছি দ্য ম্যাথ ইজ বোরিং, এখানে দ্য ম্যাথ কিন্তু এখানে থিংস, বস্তু, ঠিক আছে। তাহলে বস্তু যখন মডিফাই হচ্ছে তখন কিন্তু আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, ঠিক আছে। ঠিক তেমনি যদি বলি আই এম ইন্টারেস্টেড ইন বাইং দ্যাট হাউস, অর্থাৎ আমি ওই বাড়িটা কিনতে আগ্রহী, ঠিক আছে, আই এম ইন্টারেস্টেড, তাহলে আমি আগ্রহী, পার্সন মডিফাই হচ্ছে, পার্সন ফিলিংস হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। কিন্তু যখন বলছি দ্যাটস অ্যান ইন্টারেস্টিং হাউস, তো এখানে দেখো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং হাউস, এই হাউসকে অর্থাৎ এখানে হচ্ছে থিংস মডিফাই হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। তাহলে পার্সন মডিফাই হলে ইডি যুক্ত অ্যাডজেক্টিভ, আর থিংস মডিফাই হলে হচ্ছে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তবে আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে থিংস এর ক্ষেত্রেই শুধুমাত্র যে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার হবে তা কিন্তু নয়, ঠিক আছে। অনেক সময় আমরা পার্সন বা পিপলের ক্ষেত্রেও আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেক সময় বলে থাকি না যে শি ইজ বোরিং পার্সন, সে একজন বিরক্তিকর ব্যক্তি। তো এখানে দেখো কিন্তু বোরিং, এখানে কিন্তু আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি আমরা পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু পার্সনের কোনো ফিলিংস বা ইমোশন বুঝাইতেছে না, ঠিক আছে, সে নিজে একজন বিরক্তিকর পার্সন, একটা স্টেট বুঝাইতেছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। আমরা তখনই পার্সনের ক্ষেত্রে ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব যখন আমরা বলবো যে শি ইজ বোর্ড, দ্যাট মিনস তার ফিলিংসটা বোর্ড, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, এবং সে নিজেই একজন বোরিং পার্সন, একটা স্টেট, তখন হচ্ছে আমরা হচ্ছে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করব, ঠিক আছে। ঠিক তেমনি যদি আমরা বলি যে দে আর ইন্টারেস্টেড, দে আর ইন্টারেস্টেড
দ্যাট মিনস তারা কোনো কাজে আগ্রহী। কিন্তু যখন আমরা বলছি দে আর ইন্টারেস্টিং পিপল, তার মানে তারা লোকই ইন্টারেস্টিং। আশা করছি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো।